আর তোমরা পরিবর্তন চাও। তুই হবি কমিশনার, হবি? বল তুই। আমি আপনার আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য তুমি এই এলাকার কমিশনার। আমি দেখতে চাই তুমি কতদূর কি করতে পারো। আমি এখানে আসছি সমস্যা দূর করার জন্য। আপনাদের যদি সমস্যা না থাকে, সমস্যা খুঁজে বের করেন, সেটা সমাধান করব। আর যদি খুঁজে বের করতে না পারেন, আমি যা যা সমাধান করি সেটা দেখবেন। আমরা যে সকালবেলায় এসে একটু মর্নিং ওয়াক করি, কিন্তু একেই পার্কের যে অবস্থা, ওই দেখেন ওই সব জায়গায় ওই ঝোপে ঝাড়ের মধ্যে সব মেয়ে ছেলেরা বসে আছে। এই আমরা বয়স্ক মানুষ, এই লজ্জায় কি এদের সামনে দিয়ে এইভাবে দৌড়োদৌড়ি হাঁটাহাঁটি করতে পারি? প্রত্যেকের ভিডিও করে ভিডিও করে ওদের বাবা মার কাছে পাঠাবি। ক্লাস ফাঁকি দিয়ে এখানে আসছো, কার সাথে আসছো? এই কিসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার ভাই। বাবারে কল দিতে। ভাই প্লিজ ভাই, আর হবে না ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা নিজে তো আসছো একটা মেরে নিয়ে আসছো ক্লাস ফাঁকি দিয়ে। এই সময় তোমরা পড়াশোনা করবা, ঠিক মতো ক্লাস করবা, স্কুলে যাবা, কলেজে যাবা, বাবার নাম করবা। তা না করে এখানে আসছো বাবার বদনাম করতে। আর এই যে মুরব্বীরা যে পার্কের মধ্যে হাঁটে দৌড়ায়, তোমাদের জন্য মুরব্বীরা হাঁটতে পারতেছে না। লজ্জা করে না তোমাদের? কান ধরে উঠবস করো। এখন থেকে নিয়ম করেছে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত মুরব্বীরা হাঁটবে, দৌড়াবে, ঠিক আছে? আর 11টা থেকে 4টা পর্যন্ত যারা ঘুরতে আসে, প্রেম করতে আসে, এরকম। কিন্তু স্কুল কলেজের টাইমে কোনো স্কুল কলেজের ছেলে মেয়ে ঢুকতে পারবে না পার্কে। ওই সিএমবির রাস্তা কে বানাইছে? তুই বানাইছিস না? হ্যাঁ ভাই, 3 মাস হয় না রাস্তা বানাইছস, রাস্তা এখন হয়ে গেছে কবরস্থান। ওই কবরস্থানে একটাই অভাব, কোনো লাশ নাই। তোরে মাইরা প্রথম কবর দিব ওই জায়গায়। ভাই আমি বুঝতে পারছি ভাই। ভাই আপনি আমার একটা মাস সময় দেন, আমরা আপনার রাস্তা সব ফাঁকা করে দিতেছি। বান্টি ওই কি আমার কিছু কইতেছে, আমি শুনতেছি না। ভাই ভাই এক মাস লাগবে না ভাই, আপনি আবার একটা সপ্তাহ সময় দেন, আমি এক সপ্তাহের ভিতরে আপনার রাস্তা সব ফাঁকা করে দিতেছি। আমার মেয়াদি তো 7 দিন, তার মধ্যে 2 দিন শেষ হয়ে গেছে। তুই 7 দিন পরে কারে কাজ করে দেখাবি? আমি আপনার 3 দিনের মধ্যে কাজটা উঠাই দেবো। পারবি তো? ভাই আপনি আমার উপর বিশ্বাস রাখেন ভাই। বুঝি শেষ সুযোগ দিলাম তোরে, মনে থাকে জানো? ছেলেটার সমস্যা কি রে বলতো? ল্যাম্পোস্ট নাই কেন? ল্যাম্পোস্ট ঠিকই আছে, কিন্তু লাইট নাই, নষ্ট। আর রাতের বেলায় দিকে কারেন্টও থাকে না। কমিশনার বাসার বাড়িতে গুলো কামই করে না ঠিকঠাক ভাবে। 2 মাস হয়েছে ল্যাম্পোস্ট বসাইছেন রাস্তায়। আমি একটা জিনিস বুঝলাম না, রাত্রের বেলা বাতি জ্বলে না কেন? ভাই এই লাইনে নতুন আইছেন তো, এই জন্য একটু কম বুঝতেছেন। আরে কোন খাম্বায় কোন লাইট জ্বললো আর কোনটা নিবলো তা নিয়ে আপনার মাথা ব্যথা কে? নতুন আইছেন, 7 দিনের জন্য চিল করেন, এনজয় করেন। কিন্তু এই 7 দিন আমি আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে আপনাকে 7 বছরের জন্য ভিতরে ঢোকার ব্যবস্থা করবো। এত ঘোরায় পেঁচায় না বলে সোজাসুজি বললেই তো হয়। এর আগের যে কমিশনার বাসার ভাই, ওনার সাথে দারুণ দহরম মহরম ছিল, আপনার সাথেও হয়ে যাবে। আগের কমিশনার কি করছে না করছে সেটা আমার জানার দরকার নেই। আপনি আমাকে বলেন, সরকার টাকা দেওয়ার পরেও কেন ল্যাম্পোস্টে বাতি জ্বললো না? আমরা হলো উপর মহলে মোটামুটি আই ওয়াশ করে রাখি ভাই। সব খাম্বায় যদি বাতি জ্বলে তাহলে আমাদের পেট চলবে কিভাবে, আপনাদের পকেট ভরবে কিভাবে? আপনি আমার ঘুষ দিচ্ছেন? এটা আমার ভুল বুঝতেছেন ভাই, আপনি এটাকে ঘুষ বলছেন। আরে এটা তো আপনার জন্য উপহার। জনগণ আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছে। 1 দিনের জন্য হোক, 7 দিনের জন্য হোক, আমাকে জনপ্রতিনিধি বানাইছে। আমি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এবারটি নতুন করে পরিশ্রম দিতে বলবি কালকে, যে রেট ভালো দিবে সে কাজ করবে। আর ওনাদের কাগজপত্র সব যদি কালকের মধ্যে বাজেয়াপ্ত হয়। আপনাকে আমি যত এই জায়গায় আনার চেষ্টা করছি, আপনি কিন্তু ওই খাম্বাই পড়ে আছেন। বুঝছি আপনার কম হয়েছে তো না, ডাবল হয়ে যাবে, কাল সকালে ডাবল হয়ে যাবে। কিন্তু মুখে কিন্তু কষ্টেরটা ঠিকঠাক মতো লাগে। কষ্ট করে বলতে কাকা, কি কি চাল পাওয়া যায় আপনার দোকানে? আছে, মোটা চাল আছে, এলসিটা এখন পাইবা না, কাল গেলে পাইবা। আর এই যে বিয়ার আকাশ আছে, টিসিবির চাল পাওয়া যায় আপনার এখানে? টিসিবি চাল এখানে পাইবা কেমন? ওই টিসিবি চালের জন্য ট্রাক আছে, বুঝছো? ট্রাকের সামনে গিয়ে লাইন দিও। সব বস্তা তো আপনি নিয়ে এসেছেন,
বস্তা লাইন দিয়ে রাখছেন এইখানে, তো ট্রাকের মধ্যে যে লাইনের ধারা থাকবো সে কি টিসিবির চালটা পাইবো? শুনো মিজান, এত কথা কই না তো। সত্যি কথা বললেই সেটা বেশি কথা হয়ে গেল, তাই না? এটা আপনার কেনার কথা, কিন্তু সাধারণ মানুষ, আপনি কিনছেন কেন এটা? আরে এগুলি আমারে বুঝালাম, হ্যাঁ জান বুঝাও, তারিখে বুঝাও, যাও। আইছো তো 7 দিনের জন্য, বেশি লাভ পাইরো না। বাজার সিন্ডিকেটের সাথে লাগতে চাও, পারবা না, নিজেই নাই হয়ে যাও। ভাগ্য ভালো আপনাদের যে 7 দিনের জন্য আসছে, যার কয়েকটা দিন সময় পাইতাম না, সিন্ডিকেট পুরো খাইয়ে দিতাম। আপনি কি বলতে চান আমাকে বলেন না, কি বলতে চান আপনি? গোডাউন তো তোমার বাবার, কিন্তু গোডাউনে যে মালামাল আছে এগুলো তোমার বাবার না। এগুলো সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গোডাউনে আটকে রাখছে, আটকে রেখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতে। বাস, আপনি অনেক বলছেন, অনেক করছেন, আর একটা কথা আপনি যদি বলছেন আমি কিন্তু থানায় ফোন দিব, পুলিশ এসে আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো হয়, থানায় ফোন দাও, পুলিশ আসুক। পুলিশ আসার পরে সে দেখুক যে টিসিবির জন্য যে চাল আসছে, যেই চাল সাধারণ জনগণ গরিব মানুষ কিনবে, সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করে। আসুক, খবরটা দেখে যান। চাচা, এগুলো কি টিসিবির মাল? আমাজন, তুমি ওর কথা শুনতেছো কেন? হ্যাঁ? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলি শুনতেছো? চাচা, এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন? হ্যাঁ, এইটা তো তোমার বাবার ব্যবসা। আমি 7 দিনের জন্য কমিশনার, আমি সবকিছু বদলাতে পারছি, তবে আমি যেটা পারছি চোখে আঙুল দিয়ে সবাই দেখা দিচ্ছি এই সমস্যা। এখন সেটা সমাধান হবে কি হবে না তোমাদের ব্যাপার।